নক নক, আমার কথা মনে আছে? টাইগারদের দুঃসময়ে এমনটাই যেন বলছিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ক্যারিয়ারের শেষ বেলায় তাকে নিয়ে সমালোচনা যতই হোক, পারফরমেন্স আর ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা এসে দাঁড়িয়েছে দরজায়, তাই ওদের বিপক্ষেই অতীত পরিসংখ্যানের পাতাটা একটু উল্টে দেখা যাক। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম ওয়ানডেতে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবলের রানই সর্বোচ্চ 529। তার পরের নামগুলো খুবই চেনা, কারণ ঘুরে ফিরে ওরাই এমন বিভিন্ন টপ চার্টে থাকেনি। তামিম ইকবাল খান 453, তারপরেই সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। ওদের হাত ধরেই ওয়ানডে ফরম্যাটে একের পর এক ইতিহাস গড়েছে টাইগাররা। ক্রিকেটের যে কোনো পরাশক্তির বিপক্ষে লড়াই করা শিখেছে চোখে চোখ রেখে, কিন্তু তাদের বিদায়ের পরের যে ট্রানজিশন পিরিয়ডের ক্রাইসিস, সেটা গেল কয়েক বছরেও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তবে সেসবের মধ্যে সবচেয়ে বাজে সময়টা কাটছে নিঃসন্দেহে এই মুহূর্তে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছে গেল বছরের মার্চে। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে টাইগাররা হারিয়েছিল 2-1 ব্যবধানে। তবে একই বছর আফগানদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজটা 2-1 ব্যবধানেই হারে নাজমুল শান্তরা। টাইগাররা পরের ওয়ানডে সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে 3 ম্যাচের ওই লড়াইয়ে হতে হয় হোয়াইট ওয়াশড। তারপর শ্রীলঙ্কা সফর, সেখানে একটা ম্যাচ জিতে কোনো মতে ধবল ধোলাই এড়ায়, কিন্তু আফগানদের বিপক্ষে ভরাডুবি আটকে রাখা যায়নি। এই যখন অবস্থা, তখন ওয়েস্ট ইন্ডিজের সাথে খুব বেশি আশাবাদী কেন হয়ে উঠছে বাংলাদেশ? দল ঘোষণার দিনে কঠিন বাস্তবতা সরল ভাষায় বলে দিয়েছেন প্রধান নির্বাচক। আমরা আবুধাবি সেই পিছেও খেলছি না, হোমের নিজের মিরপুরের উইকেটে খেলছি, এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি করা হতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট। শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের চেয়ে অনেকটা পিছিয়ে, স্পেশালি ওদের বোলিং অ্যাটাক। তার উপর রিসেন্টলি ক্যারিবিয়ানদের সময়টাও ভালো যাচ্ছে না। আবার বাংলাদেশ নিজেদের মাটিতে এই দলটার বিপক্ষে 2018 সালের পর হারেনি কোনো ওয়ানডে। এই সিরিজটাই তাই হতে পারে টাইগারদের জন্য ওয়ানডের ট্র্যাকে ফেরার অন্যতম মোটিভেশন। খালিদ জামিল, 71।